নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি। অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। শীতের অনেক অনেক শুভেচ্ছা। সকালটায় শুরু করলাম বাসি রান্নাঘরটা মোছা দিয়ে। সবাই তো জানো রোজ সকালবেলা বাসি রান্নাঘরটা মুছে তারপরেই বেশিরভাগ টাইমটা তারপরেই চা হয়। আবার বেশিরভাগ কিছু কিছু সময় দেরি হয়ে গেলে উঠতে কোনো রকমে ঝাড় দিয়ে কাকা শ্বশুরকে চা করে দিই। তো আজকে আর চা হয়ে ওঠেনি, এখনও সময় আছে। তো চলে এসেছিলাম রান্নাঘরটা ঝাড় দিয়ে মুছতে, ঝাঁটও দিয়ে নিয়েছিলাম। তারপরেই চা খেয়ে চলে আসলাম জল ভরতে, স্নানের জল। জানোই তো এখানে দিয়ে রাখলে একটু রৌদ্রতে গরম হয়, যেহেতু স্নান করতে করতেই 1:30-2 বেজে যায়, তখন একটুখানি জলটা ঠান্ডায় থাকে। তো এইখানে রাখলে জলটা একটু বেশ রৌদ্রতে গরম থাকে। তো গরম জলে স্নান করতে কার না ভালো লাগে। তার মধ্যে ডাক্তার তো আমাকে বলেই দিয়েছে যে একটু গরমে গরমে থাকতে, বিশেষ করে শীতকালটা। তো সেটা তো সম্ভব হয় না আমার, যেহেতু একার সংসার সমস্তটাই করতে হয়, তাই আর সম্ভব হয়ে ওঠে না যে শীতকালে জল থেকে দূরে থাকব। ঘরের কোনো কাজই জল ছাড়া সম্ভব নয়। প্রত্যেকটি কাজেই কিন্তু জল লাগে, আর জল লাগা মানেই তোমাকে প্রচুর পরিমাণে জল নিয়ে খাটতে হবে। তো কোনো কাজ যতক্ষণ জল ছাড়া হয় না, তাহলে তুমি কি করে জল ছাড়া কাজ করবে বলো তো? যাই হোক, এখন না শীত পড়তে পড়তে ব্যথাটা আবারও বাড়ছে। জানি না এটা শীতের কারণে না বেশি খাটনি পড়ে যাচ্ছে সেই কারণে, তবে ব্যথাটা আবার বেশ বাড়ছে বুকের। চলো, সকালের তো কাজবাজ শুরু করেই দিয়েছি। এখন এই উঠোন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে বাকি কাজগুলো সারবো। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটুখানি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ তোমাদের একটু একটু ভালোবাসাতে আমরা একটু একটু করে এগিয়ে যেতে পারবো। জীবনে অনেক স্বপ্ন নিয়ে এই জায়গাটাতে এসেছি, তো জানি না কিছু করতে পারবো কি না, তবে স্বপ্ন অনেক আছে, অনেক কিছু করার। তো সেগুলো কবে পূরণ হবে, আদৌ পূরণ হবে কি না জানি না, তবে তোমাদের পাশে পেলে, তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে অবশ্যই করে উঠতে পারবো। সাথে বাড়ির পরিবারের বড়দের আশীর্বাদও যদি থাকে, অবশ্যই নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারবো। তো যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তো আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওগুলো দেখার মানে আন্তরিকভাবে অনুরোধ রইল। আর যদি ভালো লাগে একটু লাইক করো, কমেন্ট করো। তোমাদের কমেন্ট আমাকে অনেক অনেক উৎসাহ দেয় আরও আরও ভালো করে ভিডিও বানাতে। দু একটা ভালো ভালো কমেন্ট পাওয়াতে আমি কিন্তু এখন বেশ উৎসাহ পাই। ভিডিওগুলো হয়তো ঠিক সময় মতো ডেইলি আসে না, তবে রোজ আসবে এটুকু গ্যারান্টি দিতে পারি। এবার থেকে রোজই ভিডিও দেবো, তবে টাইমের হয়তো এদিক ওদিক হতে পারে। কখনো 2, কখনো 3টে, কখনো 4টে, আবার কখনো বা 6টাও হতে পারে। কি করব বলো, একা সংসারে তো সব কিছু সামলে উঠে ভিডিও করাটা আমার কাছে একটু চাপেরই। যাই হোক, বাসি নাইটি চেঞ্জ করে নিয়েছি, মোটামুটি বাসি কাজ শেষ। এখন ঠাকুমা শাশুড়িকে ওষুধ দিয়ে চাও দিয়ে দিয়েছি, আর আমাদেরও আরও একবার চা খাওয়া হয়ে গেছে। বড়মাসে এখন কাজে বেরিয়ে যাবে, তো তার জন্য ভাতটাও ভেজে নিয়েছিলাম, সেটার ভিডিও করা হয়নি যেহেতু তাড়াহুড়োর মধ্যে করে ফেলেছি। তো এই যে সেই ভাত ভাজাটাই বড়মাসাইকে খাওয়াতে বসেছিলাম। তবে বাবু এত লেট করে খায় যে আমার খাওয়াতেও একটু বিরক্ত লাগে, তবে কি করব, ফেলে তো দিতে পারি না, স্বামী হয়। আর ও নিজে নিয়ে খেতে গেলে আরও দেরি করে, আমি খাইয়ে দিলে তাও একটু তাড়াতাড়ি খেয়ে নেয়। তো চলো, বড়মশাইকে খাইয়ে দিয়ে চলে এসেছিলাম এখানে আমার কলপাড়ে। চায়ের বাসনগুলো তো মেজে নিয়েছি আগেই, সেটা তো দেখলাই। আর সকালবেলা কিছু বাসন ছিল যেগুলো কালকে রাতে মাজা হয়েছিল না, সেগুলোও মেজে নিয়েছি। আর এখন এসেছি জামাকাপড় কাচতে, আর জামাকাপড়ের সাথে সাথে ঘরের যে চিরুনিগুলো হয় মাথা আঁচড়ানো, সেগুলোও একটু ভিজিয়ে দিয়েছিলাম সার্ফের জলে, কারণ প্রচুর নোংরা হয়েছিল। আমার ঘরেরটাও অতটা না হলেও এই যে চিরুনিটা এখন পরিষ্কার করছি ওটা কাকা শ্বশুরের, ওটা দিয়ে ঠাকুমা শাশুড়িটা দিয়ে প্রচুর নোংরা হয়েছিল। তো ভাবলাম যে চলো আজকে একটা একটা করে পরিষ্কার করি, কারণ রোজ তো সব কাজ করা সম্ভব হয় না। ওই একটা একটা করে রোজ একটা একটা করে কাজ করি, নিজের ঘরের কাজের ফাঁকে একটা একটা করে কাজ করে রাখার চেষ্টা করি, বাড়তি কাজগুলো। কাল যেমন রান্নাঘর আর বারান্দাটা ধুয়েছিলাম, দেখতেই পেয়েছিল।
আজ যেমন এই কাজটা করছি, সাথে বড়মশাইয়ের জুতোগুলোও পরিষ্কার করব। এইরকম সারা দিনের নিত্যদিনের কাজের ফাঁকে ফাঁকে এক্সট্রা করে একটা কাজ আমি করে রাখার চেষ্টা করি। তো চলো এখানে জামা কাপড়গুলোও কেচে নিই। চলো জামা কাপড় কেচে ঠাকুরের বাসন মেজেই চলে এসেছিলাম রান্নাঘরে। রান্না করতে করতেই জলের বোতলগুলো খালি থাকায় জলগুলো ভরে নিয়েছি। আর এখানে রান্না করছি সকালের জন্য অল্প করে আলু ফুলকপির তরকারি। আর এখানে কালকে সেই শাকটা ভাজছি, তার জন্য যে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি। আর এই যে শাকটা কেটে রেখেছিলাম কালকে রাতে, সেটা ভাজবো। তারপরে দুপুরের জন্য করেছিলাম এখানে একটু মাংস। আজকের মেনুতে এইটুকুই ছিল, আর কিছু করিনি। তো চলো সমস্ত কাজবাজ সেরে তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা। এই যে সমস্ত কাজবাজ হয়ে গেছে। আজ আর ঠাম্মাকে খাইয়ে দিতে হয়নি, ঠাম্মা নিজেই বলেছিল খাবে। তো ঠাম্মা যেহেতু খাচ্ছিল, সেই ফাঁকে আমিও খেয়ে নিয়েছিলাম। তো ঠাম্মা বললো তুমি খেয়ে নাও, তুমি খেয়ে নিও, আমি খেয়ে দিয়ে এখানেই বসছি। সারাদিন তো ঘরেই থাকি, একটু বাইরে বসি। তুমি খেয়ে দিয়ে এসে তারপরে আমার চুল বেঁধে দিও, তারপরে ঘরে যাব বাথরুম করে। তো আমি সেই মতো খেয়েও নিয়েছিলাম। কাকা শ্বশুরও বললো যে একটু খেয়ে নাও, অনেকটা বেলা হয়ে গেছে, 3:30 বেজে গেছে। আর ঠাম্মার সমস্ত কাজ করে আমার খেতে বসতে প্রায় 4টে বেজে যায়। তাই ভাবলাম যে চলো সবাই যতক্ষণ বলছে তাহলে আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিই। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, সাথে বাসনও মাজা হয়ে গেছে, এঁটোটাও নেওয়া হয়ে গেছে। এখন এই ঠাকুমার কিছু কাজ আছে, যেমন চুল বেঁধে দেওয়া, বাথরুম করানো, ঘরে দেওয়া, তার বিছানা করে দেওয়া। এগুলো করে দিলে তারপরে ওই জামা কাপড়গুলো তুলে জায়গা রেখে দিলেই আমার মোটামুটি আজকের মতো দুপুরের কাজ শেষ। তারপরে আবার রাতে তো বেশ কিছুটা কাজ থাকেই, ঘরের জামা কাপড় গোছানো, ঘরের জিনিসপত্র পরিষ্কার করা। তো আজকে ভেবেই রেখেছি সন্ধেবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে ঘরের ফার্নিচারগুলো পরিষ্কার করব। কারণ সেই দুর্গাপুজোর আগে করেছিলাম, মাঝখানে খাটটা করেছিলাম ঠিকই, বাকিগুলো আর করা হয়নি। তো আজকে ভেবেই রেখেছিলাম যে আজকে একটুখানি ঘরের ফার্নিচারগুলো পরিষ্কার করব। তো চলো এখানে আগে ঠাম্মার চুলটা তো বাঁধা হয়ে গেছে, আগে একটু বাথরুম করিয়ে নিয়ে আসি। উনি একেবারে বাথরুম করে ঘরে যাবে, আর তো বেরোবে না, আবার সেই কাল সকালে বেরোবে। মাঝখানের বাথরুম যা করবে সারা সন্ধ্যা থেকে রাতের মধ্যে, সেটা উনি ঘরেই করবে। ওনার বাথরুম করানোর একটা পাত্র আছে, পাত্র না, এক বাথরুম করানোর একটা পটি টাইপের আছে, যেখানে উনি বাথরুম করে। কি করব বলো, এখানে তো বাথরুমের কোনো ব্যবস্থা নেইও, তাই এইভাবেই কাজ চালাতে হয়। তো চলো ওনাকে বাথরুম করাতে নিয়ে গেছি, এখন ঘরে গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। খাবে না কে খাবে না? হ্যাঁ খাও খাও খাও, হ্যাঁ খাও 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 খাও। তুমি খাও 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 তুমি খাও। ঠাকুমার দে ঠাকুমার দে ঠাকুমার দে দে ঠাকুমার দে। ফ্যান ঘুরছে না শোনা, ফ্যান ঘুরছে না, এখন খাও 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 মামা খাও, মামা খাও, মামা দাও, মামা খাক, মামা দাও, মামা দাও। ফ্যান জিপ বসা জিপ ঠাপকে খাও, জিপ কই জিপ 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 জিপ। এই যে ই এটা ই করে এই যে ই। দাঁত দেখাও দাঁত দেখাও, আমার কাজ যেন বেশি নাল পড়ছে জানো। দাঁত দেখাও, ই করো ই। জিপ দেখাও, জিপ 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 কই জিপ, তোমার জিপ কই জিপ জিপ কই জিপ জিপ। ওটা বড় মা জিপ করে চলে যাবে জিপ, ওইটা বড় মা জিপ বার করে চলে যাবে। তোমার কই শোনা। ঠামকে খাইয়ে দাও, বুকুট খাইয়ে দাও, বুকুট খাইয়ে দাও। খুব পড়ছে গো না, কেন গো কিছু হয়েছে নাকি জিভে? এ ওইভাবে ছুড়ো না, ঠাকুরের বাসনে চলে যাচ্ছে।
ঠাম্মার ঘরের বিছানা করতে করতে হঠাৎ এনাদের আগমন হয়েছিল। দেখতেই পারলা কি দুষ্টু হয়েছে। আর এখন না আস্তে আস্তে ছেলেটা বড় হচ্ছে, অনেক কিছু শিখছে। তোমরা তো দেখলাই বম্মাকে বিস্কুট খাওয়ানোর জন্য মরিয়া হয়ে উঠেছিল। তার আগে কিন্তু আমারও মুখ ভরিয়ে বিস্কুট খাইয়েছে, সেটার ভিডিও করা হয়নি। তো চলো, ওরা তো চলে গেল, আমার জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে, তোলা হয়ে গেছে। এখন একটু বিছানাটা করব। রোজ তো বিছানা তোলার ভিডিওটাই তোমাদের সাথে করি, কাজের ফাঁকে যে এই কাজগুলো আমি করি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয় না। তাই ভাবলাম যে চলো আজকে একটু বিছানা করাটাও একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। গরমকালে এই বিছানাটা বরমশাই করে, কারণ এই সময় তো আর মশারি টাঙাতে হয় না, ফ্যান চালাই। কিন্তু এখন যেহেতু শীতকাল, ফ্যান চালানো হয় না, ওই জন্য মশারিটা এই সময়ই টাঙানো হয়। এখন প্রায় এই 4:30 মতো বাজে। এখন আমি শোবো, মানে রেস্ট নেবো একটু। তারপরে ওই 6টা 10-15 দিকে উঠবো, কাকা শ্বশুর বাড়ি আসবে, তারপরে চা হবে। তো একবারেই চাটা সন্ধ্যেবেলা একবারেই করি কাকুমণি বাড়িতে আসলে। যাই হোক, চলো বিছানাটা করে নিই। আর এই কাজটা আমার ঠিক থাকে না, বরমশাই থাকে, কিন্তু বরমশাই এখন কাজের সূত্রে যেহেতু এই টাইমে বাড়িতে থাকে না, তাই এই কাজটা আমিই করছি এখন। নিজেকে তো শুতে হবে, আর এখন যদি শুই মশারি না টাঙাই তাহলে প্রচণ্ড মশাতে আমি আর শুতেই পারবো না। যাই হোক, চলো এখন 1.5-2 ঘন্টা একটু রেস্ট নেওয়া যাক, তারপরে আবার উঠে তো আবার খাটনি, আবার কাজ করতে হবে। তো মাঝখানে এই 1.5 ঘন্টা একটু রেস্ট পাই, এটাই অনেক। তো চলো আবার তোমাদের সাথে দেখা হবে সন্ধ্যেবেলা। এখন একটুখানি রেস্ট নিয়ে নিই, টাটা। চলো, সন্ধ্যেবেলা চলে এসেছি, চা খাওয়াটাও হয়ে গেছে। এখন বসেছি মাসের বাজারের ফর্দ করতে। আজ রাতে ভাসুর বাড়িতে আসবে, আর আমাদের যে মুদিখানার যে মাসের বাজারটা হয় ওটা দাদাই করে। দাদা যেহেতু আজ বাড়ি আসবে, আবার সোমবার সকালবেলায় বেরিয়ে যাবে, তো মাঝখানে সময়টা পাবো কাল রবিবারের। তো সেই জন্য ভাবলাম ফর্দটা রাতেই করে রাখি, সকালবেলা ফর্দ করতে গেলে অনেকটা সময় চলে যাবে। তো ভাবলাম যে চলো ফর্দটা করে রাখি, সকালবেলায় ওকে দিয়ে দেবো, আমাকে বাজারটা তুলে দিয়ে যাবে। সেই যেমন ভাবা তেমন কাজ। এখানে চা খেয়ে বসে পড়েছে আগে ফর্দ করতে। তো অনেকটাই মনে করে করে ফর্দ করতে হচ্ছিলো, ঠিক ভুলে গেছিলাম 1 মাস আগে বাজার করা হয়, তো ঠিক কী কী আছে, ঠিক এই মাসে কী কী আনতে হবে, সেই সব জিনিসগুলো একটু মনে করে করেই ফর্দটা করছিলাম। তো চলো তোমাদেরকে ফর্দ করে নিই, তারপরে আবার দেখাচ্ছি কী কী ফর্দতে লিখলাম। এই যে ফর্দ করা কমপ্লিট। তারপরেই তোমাদেরকে বলেছিলাম রাতের বেলা আজকে ঘরের ফার্নিচারগুলো পরিষ্কার করব। দেখতেই পাচ্ছ ঠিক কতটা নোংরা হয়েছে, কতটা ধুলো হয়েছে। আর এখন যেহেতু প্রচুর ধুলো হচ্ছে বাড়িতে, ঘরগুলো দেখে তো আগের দিন বুঝতেই পেরেছো ঘরে কেমন ধুলো হয়। তাহলে ভাবো যে আজ কতদিন এইগুলো পরিষ্কার করা হয় না, তাহলে এগুলোতে কেমন ধুলো হবে। যাই হোক, তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম আগের পজিশনটা কেমন ছিল ধুলোতে। তারপরেই চলে এসেছিলাম পরিষ্কার করতে। উপর পোর্শনটা আমি আগেই পরিষ্কার করে নিয়েছি, এখন এই নিচের পোর্শনটা পরিষ্কার করলেই হয়ে যাবে। তবে একটা জিনিস ভয় লাগছে, আলমারির মাথাটা একটু পরিষ্কার করতে হবে। তার উপরে আলমারির মাথার উপর যে নাইটিগুলো দিয়ে আমি ঢেকে রাখি, সেগুলো অনেক দিন আগেই কেচে রেখেছি তুলে, পাতা আর হয়নি, পরিষ্কারও করা হয়নি আর পাতাও হয়নি। তো ওটাও আজকে করব। তো বড়মশাই বাড়িতে না থাকায় এটাই ভয় লাগছে যে ওটার উপর আমার উঠতে ভীষণ ভয় লাগে। যাই হোক, চলো ওটা করবো কিনা পরে কিনা সেটা পরে দেখব, আগে যেটা করছি সেটা করে নিই।
এইসব কাজগুলো বেশ সময় সাপেক্ষর ব্যাপার, অনেকটাই সময় লাগে এইসব কাজগুলো করতে। কিন্তু ওই যে রেগুলার যদি পরিষ্কার করা যায় তাহলে আর অত বেশি সময় লাগে না, তবে আমার পক্ষে সেটা আর সম্ভব হয় না। ভাবি যে একবার পরিষ্কার করে রাখার পর একদিন পর পর অন্তত পরিষ্কার করব, কিন্তু আর সেটা সম্ভব হয়ে ওঠে না। কোনো না কোনো কারণে আবার সেই নোংরা জমেই যায়। তো চলো, ড্রেসিং টেবিলটা পরিষ্কার হয়েছে, আর এই ড্রেসিং টেবিল পরিষ্কার করতে গিয়ে আমি ঘরের কী অবস্থা করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আগে দেখাই তোমাদেরকে পরিষ্কার করতে পারলাম কি না। চলো, তোমরাও একটু কমেন্টে জানিও যে পরিষ্কার হলো কি না। এবার তোমাদেরকে দেখাই আমি এই ড্রেসিং টেবিল পরিষ্কার করার জন্য ঘরের কী অবস্থা করেছি। এই যে চারিদিকে সব ছড়িয়ে নিয়ে বসেছি, এখন এগুলো পরিষ্কার করব। তারপরে আলমারিটাও একটু পরিষ্কার করব, সব কিছু ছড়ানো রয়েছে। আগে চলো আলমারিটা একটু পরিষ্কার করে নিই। এই যে তোমাদেরকে বলছিলাম যে এই জিনিসটা আমি ভীষণ ভয় পাচ্ছিলাম, তো ড্রেসিং টেবিল পরিষ্কার করতে করতে ভাবলাম যে না, এক হাতে করছি যতক্ষণ করেই ফেলবো। তাহলে কি হবে, এটা পরে যদি বাঁধিয়ে রাখি এটা বাঁধানোই থাকবে, আমার বরমাসের কোনো গ্যারান্টি নেই যে কবে করে দেবে। করব করব বলে, কিন্তু কবে যে করে দেবে সেটার কোনো গ্যারান্টি নেই। যাই হোক, এখানে একটু ভয়ে ভয়ে উঠলাম। উঠে তো বেশ ভয় লাগছিল, কারণ আমার যে বসার টুলটা আছে সেই টুলটা একটুখানি নড়ছিল। আমার খুব ভয় লাগছিল যদি একবার এখান থেকে পা স্লিপ কেটে পড়ি, একেই শীতকাল, তার মধ্যে বুকে ব্যথা, তার মধ্যে যদি হাত পা ভেঙে যায়, আমাকে আর দেখার মতো কেউ থাকবে না। এমনিতেও দেখার মতো কেউ নেই, কোনো সময় অসুস্থ হলে সেই বাপের বাড়িতেই দৌড়াতে হয়। তো সেটাই ভয় পাচ্ছিলাম, যদি আবারও কিছু হয় তো হয়ে গেল, 16 কলা পূর্ণ হয়ে যাবে আমার। তাই হোক, ভয়ে ভয়ে কাজটা করছিলাম। আর সবথেকে ভয় লাগছিল এই আলমারির মাথাটা পরিষ্কার করতে, হাতটা একটু পিছনে দিতেই পারছিলাম না, মনে হচ্ছিল হয়তো সামনে আগাতে গিয়ে পিছনে হুমড়ি খেয়ে পড়বো। যাই হোক, কোনো রকমে কাজটা করে ফেলেছি, এটাই আমার অনেক শান্তির। চলো, যে কাজটা নিয়ে ভয় পাচ্ছিলাম সেটা তো করে ফেলেছি, ভয়ে ভয়ে হলেও করে ফেলেছি। এখন এই আলমারিটা পরিষ্কার করব, তারপরে শোকেসটা, তারপরে ওয়ার্ড্রপটা। তো চলো এগুলো তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিই। ওদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, তোমাদেরকে তো আগেই বলে রেখেছি এইসব কাজ করার সময় ভাত বসিয়ে দিয়েই করি, কারণ প্রায় 9টা বেজে গেছে, 9টা প্রায় 9:30 মতো মাঝে। সবাই তো 10টার মধ্যে খেতে চলে আসবে, তাই ভাতটা বসিয়ে দিয়েই এসছি। ভাতও হয়ে যাবে, আমার এদিকে কাজটাও হয়ে যাবে, তাহলে সবাইকে গরম গরম খেতেও দিয়ে দিতে পারবো। যাই হোক, চলো এখানে তাড়াতাড়ি করে পরিষ্কারটা করে নিই। আজকে পরিষ্কার করতে একটু খাটনি হলেও কিন্তু মনটা ভাল লাগছে যে ঘরের জিনিসগুলো একটু পরিষ্কার হলো। এই ঘরের জিনিসগুলো পরিষ্কার থাকে না বলে কদিন ধরে মনটা বড্ড চঞ্চল হয়েছিল যে কবে পরিষ্কার করব। সন্ধেবেলা ঘুম থেকে ওঠার পরে আর ভালোই লাগে না যে এই কাজগুলো করি। আর এখন যেহেতু ঠান্ডা পড়ছে, এখন আমি আরও একটু ল্যাদখোর হয়ে যাব। সারাদিন করতে দিলে করতে পারবো, কিন্তু সন্ধ্যার পরে আমার আর কোনো কিছু করতে ভালো লাগে না শীতকালে।
তো যাই হোক, আজকে একটু মনটা বেশ ভালো লাগছে যে এইগুলো একটু পরিষ্কার করে উঠতে পারলাম। সারাদিনে সংসারের সমস্ত কাজ গুছিয়ে করার পরেও রাতের বেলা কোথাও না কোথাও মনের মধ্যে একটি জিনিস গেঁথে থাকে যে আজ সেরকমভাবে কোনো কাজই সম্পূর্ণ হলো না। কিন্তু টুকিনাকি সবই কিন্তু করা হয়, কিন্তু তবুও যেন মনের মধ্যে একটা জিনিস রয়েই যায় যে আজ মনে হয় সেরকমভাবে ঘরের কাজগুলো করা হলো না। এটা আমার মনে হয় যে যারা প্রত্যেকটি গৃহিণীর একই মনোভাব হতে পারে, কারণ আমার তো তাই হয়। আমি সারাদিনে টুকটুক করে সারাদিনে প্রচুর কাজ করি। আমার এই সংসারে তো প্রচুর কাজ, বুঝতেই তো পারছো আমি একা। তারপরেও আমি যখন রাতে শুই মনে হয় যেন আজ এই কাজটা করিনি, ওই কাজটা করলে ভালো হতো। এরকম একটা মনের ভাব থেকেই যায়, যে মনের মধ্যে একটা খুঁতখুঁত ব্যাপারটা রয়ে যায় যে আজ হয়তো এই কাজটা করলে ভালো হতো, কালকের জন্য এগিয়ে থাকতো। তো আমার মনে হয় প্রায়শই সবারই এরকম হয়। তো যাই হোক, আজকে অনেকটা কাজই গুছিয়ে রাখলাম। দেখা যাক কাল হচ্ছে, যদি শরীর ভালো লাগে তো ভাসুরের ঘরটা একটু ঠিক করব, পরিষ্কার করব। তারপরে আমার ঘরে জানলা দরজাগুলো তো পরিষ্কার করেছি, কিন্তু বাকিগুলো করা হয়নি। তো চলো, পুরো ঘরগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন এই যে ফ্লোরটা কী অবস্থা দেখতে পাচ্ছ, আর ওই যে বরমশাই এসে গেছে ঠিকই, কিন্তু হেল্প করার বেলায় লবডঙ্কা। চলো, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর দেখে বলো তো ঠিকঠাক গোছানো হলো কি না। চলো, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধান।